দাঁড়িয়ে কি দেখছি? যাই দিকে যা। এইসব ভিখারি বাচ্চারা তো কোথা থেকে আসে? সকালবেলা উঠিয়ে তেমের মুখ দেখতে হইলো। আজকে মনে হয় আমার দিনটাই খারাপ যাবে। কিরাটানি ওই পাগলাটাকে মারছি কেনে? আর পুলিশ নি, বাপ মায়ের জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলি দেবে আর দোকানে দোকানে চুরি করে বেড়াবে। আরে তো সমাজের আবর্জনা। শোন, আর পরের বার যদি এই বাজারে দেখি না তাহলে তুই লিয়ে কাছাড় মারবো। আরে মেরি ফেল, নাহলে বড় হয়ে এরা সমাজটাকে নষ্ট করবে। এ চাচা, জামাই এসছে, দুটো ফল দিগা। হ্যাঁ ম্যাডাম, ফ্রাইড রাইসের সঙ্গে কি দেবো? দুটো চিলি চিকেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনারা একটু ওয়েট করেন, আমি নিয়ে আসছি। স্যার, আপনাদের বিলটা। চলো আর বসবো না, আমাদেরকে আবার শপিং এ যেতে হবে। ওয়েটার, ওয়েটার! হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাম। আপনাদের হোটেলে কোনো ডিসিপ্লিন নেই? ছি, পড়ে থাকা খাবার খাওয়া দেখে তো আমারই গা গোলাচ্ছে। এই চলো, আমরা এই হোটেলে আর কোনোদিন আসবো না। না না ম্যাডাম, আপনারা যাবেন না, আমাকে 1 মিনিট সময় দেন। সিকিউরিটি, সিকিউরিটি! হ্যাঁ বলেন স্যার। এই ইডিয়েট, তুই গেটে থাকা সত্যি সব ভিখারি বাচ্চারা ভেতরে ঢুকে কি হয়নি? যা তাড়াতাড়ি বের কর। ওগো, সামনে বুক স্টলে গাড়িটা একটু দাঁড় করাও তো, বুড়ি রঙের খাতা পড়ে গেছে। ঠিক আছে। মধু, তুমি গাড়িতে বসো, আমরা খাতা নিয়ে আসছি। ঠিক আছে মা। ওই নোংরা খাবারটা খেও না, এই খাবারটা খাও। দাও। তোমার মায়ের বাড়িতে গিয়ে যেন বেশি লেট করবা না, আমি অফিস থেকে ফেরার পথে তোমাকে নিয়ে যাব। আর কবার বলবো বলো দিনি, আমার কি সংসারলি মায়ের বাড়ি যাওয়া হয় নাকি? শুধু বিদেশ থেকে ভাই বাড়ি এসছে বলে যাচ্ছি। বুড়ি, বুড়ি, ওগো, মাই কোথায় গেল? কেনে গাড়িতে ছিল যে? মাই, মাই, মাই! ওগো, ওই দেখো বুড়ি। মাহি, এখানে কি করছো? আমি কিন্তু খেতে চাইনি। ভয় নেই, খেয়ে নাও। আব্বু, ওই ছেলেটা নোংরা খাবার খাচ্ছিল বলে আমার খাবারটা নিয়ে এসে দিচ্ছি। খুব ভালো করেছো মা। আমাদের মেয়ে অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ গো, আমাদের শুনে সত্যি অনেক বড় হয়ে গেছে। চলো মধু, স্কুলে লেট হয়ে যাচ্ছে।
ছেলেটাকে আমাদের সাথে নিয়ে চলো না। না না, ওকে নিয়ে গিয়ে কি করব, চলো। নিয়ে চলো না আব্বু। দেখো আমরা চলে যাচ্ছি বলে আমাদের দিকে তাকিয়ে কান্না করছে। ওগো, ছেলেটাকে দেখে আমারও মায়া লাগছে। বুড়ি যখন এত করে বলছে, ছেলেটাকে নিয়ে আসো না, একটা ভালো পোশাক কিনে দিয়ে ছেড়ে দিবা। সত্যি তোমরা মেয়েরা না। ঠিক আছে, তোমরা বসো, আমি নিয়ে আসছি। বাবু চলো। কোথায়? আমাদের বাড়ি। ভয় নেই, চলো। ও নোংরা খাবার নিতে হবে না, ফেলি দাও। আমাদের বাড়ি চলো, ভালো খাবার দেবো। কি হলো বাবু, তুমি খাচ্ছ না কেন? খাও। আপনি জানেন আমার মা আমাকে এইভাবে খাই দিত। ও, এই জন্য তোমার মন খারাপ করছে। খেয়ে নাও, আমরা তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসবো। আমার মা নেই, মারা গেছে। কে বললো তোমার মা নেই? আমি আছি না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তোমার আব্বু কোথায় থাকে? জন্মানোর পর থেকে আমার আব্বাকে আমি দেখিনি। মা বলতে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তোমার আব্বা মা দুজনেই মারা গিয়েছে? তাহলে ওখানে প্যাকেটে ভরে খাবার কার জন্য নিয়ে যাচ্ছিলে? আমার দাদির জন্যে। আজ 2 মাস ধরে বিছানায় পড়ে আছে, ঠিক মতন দুটো খেতেও পায় না। কেঁদো না, তুমি খেয়ে নাও। তোমার দাদির জন্য খাবার প্যাক করে দেব, তোমার দাদিকে গিয়ে দিও। এই দেখো, এই পুতুলটা দেখো। হ্যাঁ, খুব সুন্দর। এটা আমাকে আব্বু কিনে দিয়েছে, তুমি নিবা? না না, তুমি খেলা করো। নেও নেও, আমার কাছে আরো অনেক আছে। মা, মা কোথায় লেগেছে? মা এগিয়ে লেগেছে। মা কোথায় লেগেছে বলো না মা। এবার একটু আরাম পাইছো মা? ঠিক হয়েছে? নাও বাবু খাবারটা, তোমার দাদিকে দিও। জানো মা, তোমাদের মতন ভালো আমাকে আর কেউ বাসেনি। তোমরা অনেক ভালো। এই বিশ্ব, তুই কোথায় ছিলি? তোর দাদি যে 1 ঘন্টা আগে মারা গেছে। কি? দাদি মরে গেছে? দাদি, তুমি আমাকে ছেড়ে চলে গেলি দাদি। এখন আমি কার কাছে থাকবো? তোমাদের কাছে আমি কি অন্যায় করেছি তুমি বুঝতে পারো দাদি? জন্মানোর আগে আব্বা আমাকে ছেড়ে চলে গেল, মাও আমাকে ছেড়ে চলে গেল, আর আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলি দাদি। এত বড় পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ থাকলো না গো দাদি। তোমরা আমাকে কার কাছে রেখে গেলে গো দাদি?
ব্যাপার, তোমার চোখে পানি? ও কিছু না, তুমি একটু এইদিকে আসো না। কি ব্যাপার, এই অবস্থায় তুমি আমাকে সাইডে ডেকে নিয়ে আসলে কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? এই শোনো না, আমরা তো ভবিষ্যতে একটা বাচ্চা নেওয়ার প্ল্যান করছি। পৃথিবীতে আর নতুন কাউকে না নিয়ে এসে আমরা এই অনাথ বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করলে হয় না? তুমি আমার মুখের কথা কেড়ে নিয়েছো। আমরা যদি এই অবস্থায় এই বাচ্চাটাকে রেখে যাই, উপরওয়ালা আমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। আজ আমার খুব গর্ব হচ্ছে জানো, যে তোমার মতো একটা জীবন সঙ্গী পেয়েছি। চলো আমরা এই অনাথ ছেলেটাকে নিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। ওকে কোনোদিনই মা বাবার অভাব হতে দেব না। তুমি পারবে তো? হ্যাঁ অবশ্যই পারবো, আমি ওকে কখনো মায়ের অভাব বুঝতে দেব না। ভাই তুমি কেঁদো না প্লিজ, তুমি কাঁদলে আমারও কান্না পাচ্ছে। দেখেছো, শুধু আমরা না, আমাদের মেয়েও চাই। বলো না দাদি, এখন আমি কার কাছে থাকবো? এত বড় পৃথিবীতে আমার আপন বলতে কেউ রইল না দাদি। কেঁদো না মধু, কে বলেছে তোমার কেউ নেই? এই দেখো তোমার বোন, আব্বু, আমি। কেন আমাদেরকে দেখে তোমার আপন মনে হচ্ছে না? মা, চুপ করো, খবরদার কাঁদবে না। আজকের পর থেকে যেন তোমার চোখে পানি না দেখি।